ভিডিওটা প্রথম শুরু করলাম মেয়ে দুধের বোতল ফোটানো দিয়ে। যেহেতু তোমাদের দাদাভাই প্যাম্পাস অর্ডার দিয়েছিল মেয়ে, তো প্যাম্পাসটা ড্যামেজ এসেছিলো, তো তার জন্য আর আমরা কালকে তো প্যাম্পাসটা পাইনি, তো আজকে একটা প্যাম্পাস অর্ডার দিলাম। ওই দেখো ওই যে উপরে যে মানে যেটা রয়েছে ওই যে ওইখানটায়, ঠিক আছে, ওটা হচ্ছে মেয়ের প্যাম্পাস অর্ডার দিয়েছে। আর আমাদের হচ্ছে কী কী বিস্কুট অর্ডার দিয়েছে চলে দেখাচ্ছে। এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসির ক্রিম, ডার্ক ফ্যান্টাসি স্যান্ডউইচ ক্রিম, ঠিক আছে, তো দেখে নাও তোমরা। এই দেখো, তোমাদেরকে উল্টো দেখালে উল্টোই আসছে, সোজা দেখালে সোজা উল্টোই আসছে। তো এই বিস্কুটটা হচ্ছে অর্ডার দিয়েছে, আর তোমার দাদার জন্য দিয়েছে এই বিস্কুটটা। এটা মিনি টোস্ট, খুব ভালো খেতে, খুবই সুন্দর খেতে। এটা হচ্ছে তো এই দুটো অর্ডার দিয়েছি সকালবেলা, আর মেয়ের প্যাম্পাস অর্ডার দিয়েছে। তো চলো আর কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। দেখো আমি চা হয়ে গেছে, আর ও হলো দাঁত মুখ নিয়ে হাত মুখ ধুয়ে চলে এসছে। তারপরে এই যে আমাদের চা এখানে রয়েছে, ও খাওয়াও স্টার্ট করে দিয়েছে। আর এখানে দেখো আমার বিস্কুট রয়েছে এটা, আর ওর মিনি টোস্ট রয়েছে দেখো, ঠিক এই সাইজের, ঠিক এই সাইজের বিস্কুটগুলো খেতে খুব টেস্ট, বলো বাটার না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমরা একটু বসে চা খেতে থাকি। দেখো এখানে ভাত হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে মাছের তেলটা বসিয়ে দিয়েছি, এখানে মাছটা ধুয়ে রাখলাম, সমস্ত কিছু গুছিয়ে আর একটা রান্না বসিয়ে দিয়েছি। ভাত তো আগে থেকেই হয়ে গেছে, আর ও হলো ওখানে মেয়ে নিয়ে বসে আছে, আর আমার তো কালকের মশলাটা ফ্রিজে রয়েছে, ওটা দিলেই হয়ে যাবে। টমেটো সব পেস্ট করা আছে, পেঁয়াজ মেজে একেবারে। তবু আমি একটুখানি ওই মাছের তেলের জন্য পেঁয়াজ কেটেছিলাম, তাই একটুখানি রেখে দিয়েছি, মাছের ঝোলে দিয়ে দেবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো দেখো বন্ধুরা, তো আমি অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ তো সেরেই নিয়ে তারপরেই তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করেছি। তারপরেও তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে দেখো আমি হচ্ছে মাছের তেলটা বানাচ্ছি। তো আমি কিভাবে মাছের তেলটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পুরোটা আমি শেয়ার করতে পারিনি, অল্পটা শেয়ার করেছি। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে হচ্ছে সর্ষের তেল দিয়ে আর ওর ভিতরে রসুন ফোড়ন দিয়ে আর তোমার আমি রান্নাটা করেছি, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো তারপরে দেখো আমি আর ওই মাছের তেলটা দিয়েছিলাম, আর তোমার তার মধ্যে বেগুন দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওই দিয়েই নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে আমি হচ্ছে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো মাছগুলো কড়া কড়া করে ভেজে নিচ্ছি, মাছগুলো কড়া কড়া করে ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি তোমাদের সাথে মানে মাছের তেলটা শেয়ার করতে পারিনি, কিন্তু তোমাদের রুই মাছের যে আলু দিয়ে কষাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো আমি আমি তো রান্না খুব বেশি ভালো পারি না, তো যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করি অল্প কিছু। আর তোমরা তো ভালো মতোই জানো যে আমি ছোট বাচ্চাকে নিয়ে রান্না করি। তো চলো কথা বলছি। তো দেখো তারপরে আলুগুলোকে ভালো করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। তো জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে আমি কালকে যে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা আর তোমার সমস্ত কিছু, আর একটুখানি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে মানে কুচিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছিলাম সেটা দিয়ে তোমার ওটা একটু পেঁয়াজটা একটু দেখো লাল লাল করে ভাজা হলে আমি ওই মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে। ওই যে সব মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে তার মধ্যে দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা সব যেহেতু আমার একটাতে মিক্সড হয়ে গেছিলো, এটা আমি আগের ব্লকেও বলেছিলাম, তো সেটা তো শেষ করতে হবে। তো সেটা থেকেই কিছুটা মশলা দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। যেহেতু আমি গ্যাসটা কমিয়ে করছিলাম ওই জন্য আস্তে আস্তে করছে, আমি ভিডিওটি একটু বাড়িয়েছি স্পিডটা, কিন্তু তবুও ভালোভাবে হয়নি। তো দেখো সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে। তা আমি তো তোমাদেরকে কী কী করলাম সেগুলো বলেই দিলাম, কিন্তু তোমাদের সাথে একটু দেখার একটু আস্তে আস্তে হচ্ছে।
দেখো আমি এবার মশলাটা দিয়ে দিলাম, আর তার মধ্যে ওই মশলাটাও একেবারেই দিয়ে দিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে পুরো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রান্না হয়ে গেছে এখানে, আর এখানে সমস্ত বাসন দেখো রয়েছে, নিচে বাসন রয়েছে, সব কিছু রয়েছে। তো চলো সব গুছিয়ে ফেলে, ঘরটা একেবারে মুছে ফেলে তারপর তোমাদের সামনে আসবো। তো দেখো আমি চান করে নিচ্ছি, আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। ঠিক আছে, চলো তোমাদেরকে ঘরের সমস্ত কাজটা দেখিয়ে দিই। দেখো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখানে ওর বাবা মানে বাবু আর তোমার হচ্ছে এ বসে আছে, ঠিক আছে, বাবু আর হচ্ছে মেয়ে বসে আছে। আর এখান থেকে সমস্ত কিছু হয়েছে। আমি আজকে মাথা ঘষলাম, তাই টিপটা কপালে উঠে গেছিলো, তাই সেখান থেকে নামিয়ে নিচে পড়লাম। তো চলো আজকে বৃহস্পতিবার সেহেতু পুজো দেবো। ফুল তো আগেই নিয়ে সকালবেলা চলে এসেছে, এখানে লাড্ডুও নিয়ে চলে এসেছে। তো চলো পুজোটা দিই নি, তারপর তোমাদের সামনে আসছি। আর পারলে আমি পুজোটা শেয়ার করছি তোমাদের, যেহেতু আজকে তোমাদের দাদাভাই আছে ক্যামেরা ধরার জন্য। তো চলো শেয়ার করি। দেখো তোমাদের সামনে একেবারে চান করে সমস্ত কিছু করে চলে এসেছে। আমি এখন সিঁদুর মেয়েদের কিছু পড়িনি, যেহেতু মেয়ে চুপচাপ ছিল ওর বাবার গায়ে কোলে, তার জন্য আমি ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই, যেহেতু বৃহস্পতিবারে সব কিছু চেঞ্জ করতে হবে। তো দেখো আমার যে হাতে বানিয়েছিলাম যেগুলো দুটো, তো একটা তুলে দিলাম, একটা আবার পেতে দিলাম। তো তারপরে দেখো ভালো করে সব ঠাকুরগুলোকে আবার ঠিক করে রাখলাম। রেখে যেরকম বৃহস্পতিবারে সবাই পুজো দেয় আমিও সেরকমই দিই, শুধু আমি পাঁচালিটা এখন পড়ার সময় পাই না। তো দেখো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম আমি কি করে বৃহস্পতিবারের পুজো দিই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
দেখো আমার তো সব কাজ হয়ে গেছে, আমি এখানে মেয়েকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো আমরা হলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে কী কী দিয়ে খাওয়া দাওয়া করছি আজকে। এটা হচ্ছে রুই মাছ আর আলু দিয়ে ঝোল করেছি, আর এটা হচ্ছে মাছের তেল করেছি বেগুন দিয়ে, আর তো নর্মালি ভাত করেছি যেটা তোমরা জানো। এই যে হচ্ছে ভাত করেছি। খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছে, ঠিক আছে? কারণ মেয়ে হুট করে উঠেও গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদের দাদাভাই দেখো চান করে চলে এসেছে, কাজে যাবে 3টের সময়। তো আর এটা যেহেতু বাজে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। কিছু বলো? খেয়ে কাজে যাবো। খেয়ে দিয়ে কাজে যাবে যেহেতু, তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে সেরে ফেলো। তোমরা তো জানো তোমার দাদাভাই বাইক কিনেছে, তো সাইকেলটা পড়েই আছে, ভাবলাম আজকে বেঁচে দিই, তো বেঁচিয়ে দিলাম। তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে ফুচকা, ঠিক আছে? তো চলো আমি অনেক দিন তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসছে, তোমাদেরকে দেখালাম, আর ওটা অনেক দিন পর খাচ্ছি। সেই মেয়ে পেটে থাকতে মানে লাস্ট একবার কবে খেয়েছিলাম তাও আমার মনে নেই, কিন্তু মেয়ে হওয়ার পরে 4 মাস পর গিয়ে খাচ্ছি, মানে 4 মাসে মেয়ে পড়েছে, আর আমি হলো এখন খাচ্ছি। তো বলো কত মানে দেখেই আর সামলানো যাচ্ছে না। তো চলো আমি ফুচকাটা খাওয়া স্টার্ট করি, তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, সেই ফুচকা খাওয়ার সময় এসেছিলাম, তারপর আর তোমাদের সামনে আসিনি। তারপর সন্ধ্যা মন্দা দিলাম, অনেক কাজবাজগুলো করলাম, তা তোমাদের সামনে আর আসেনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য। যেহেতু আজকে বাসন মাজে শেয়ার করেছি, তোমাদের সাথে অনেক কাজ শেয়ার করেছি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল তার জন্য। তো তার জন্য অনেক কিছু শেয়ার করলাম। তো দেখো এখন বাজে হচ্ছে তোমার 9টা। তো আজকের মতো আমি আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো চলো, আর নিজেদের খেয়াল রাখবে। তো চলো, মেয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে? আজকে মেয়ের শরীরটা যেহেতু ভালো না, একটু ঘুমাচ্ছে একটু উঠছে বলে আমি আর তোমাদের সাথে অত কিছু শেয়ার করিনি। মেয়েকে নিয়ে বিশেষ করে কাজকর্মগুলোই সব কিছু শেয়ার করেছি। আর দেখো আমি একটু শুয়েছিলাম বলে মাথাটা পুরো উড়ো পাকলি হয়ে গেছে, যেহেতু আজকে মাথা ঘষেছিলাম বৃহস্পতিবার যেহেতু। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তারা করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা অনেক সময় দেখছো, সাবস্ক্রাইব করোনি, তাদেরকেও ধন্যবাদ। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বকবক করলাম না। তো চলো অল টাইম, তো চলো গুড নাইট এবারে তোমাদেরকে বলে দিলাম। আর তো ভিডিও এডিট করবো না, এটা হয়তো তোমরা পরের দিন সকালে পাবে। তো চলো।